নমস্কার, আমি ডক্টর রাজর্ষি দত্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজকে আমরা আলোচনা করি কিডনি সিস্ট নিয়ে। একটা ইউএসজি করা হয়েছে, ওখানে রিপোর্টে বলছে যে একদিকে বা দুদিকে কিডনিতে সিস্ট পাওয়া গেছে। এবার নানা ধরনের চিন্তা শুরু হয়ে গেল, কি করব এরপরে। তো আসুন আজকে আলোচনা করি কিডনি সিস্ট জিনিসটা কি, কেন হয় এবং এতে ভয় পাওয়ার কিছু আছে কিনা। কিডনি সিস্টটা বেসিক্যালি এক ধরনের ফ্লুইড ফিল্ড স্যাক বা একটা জল ভরা থলির মতন ধরে নিতে পারেন। তো প্রথম জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 70 to 80% ক্ষেত্রে সিম্পল সিস্ট হয়। মানে এই সিস্টগুলো সাধারণত বিনাইন, এটাতে ভয় পাওয়ার কিছু হয় না। এটা অনেক সময় একটু বয়স হলে দেখা যায় বা যাদের অনেক দিন হাই প্রেশার আছে তাদের এটা দেখা যায়। সাধারণত এই সিস্টের আলাদা কোনো ট্রিটমেন্ট দরকার হয় না, সাংঘাতিক সিমটমও দেখা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে সিস্টটা সিম্পলের জায়গায় কমপ্লেক্স সিস্ট হতে পারে। এই কমপ্লেক্স সিস্ট যেগুলো হয় এগুলোকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। একটা ভালো জিনিস হচ্ছে এই কমপ্লেক্স সিস্ট হচ্ছে খুবই আনকমন। এটা হার্ডলি 5 to 6% এরকম ক্ষেত্রে হবে কমপ্লেক্স সিস্ট। এই কমপ্লেক্স সিস্ট খুবই আনকমন, এটা সিম্পল সিস্টের তুলনায় অত বেশি আমরা দেখি না। এবার সিস্টটা সিম্পল না কমপ্লেক্স এটা জানার জন্যে আপনার নেফ্রোলজিস্ট কিছু কিছু জিনিস দেখবে ইউএসজিতে। তো ওটার জন্য অবশ্যই আপনাকে আপনার নেফ্রোলজিস্টকে ভিজিট করতে হবে। এই কমপ্লেক্স সিস্ট সাধারণত আরও বেটার ইমেজিং লাগতে পারে, যেরকম সিটি স্ক্যান বা এমআরআই, জানার জন্যে যে এটার এক্স্যাক্ট নেচার কী। কারণ এটার একটা চান্স আছে পরে এটা টিউমার বা ক্যান্সারে ট্রান্সফর্ম করা। তো ওই সিটি স্ক্যানে সাধারণত এই কমপ্লেক্স সিস্ট আমরা বজনিয়াক স্টেজিং বলে একটা স্টেজ হয়, যেটা 1, 2, 3, 4 করা হয়। সাধারণত স্টেজ 1 আর 2-তে কিছু সেরকম চিন্তার কারণ থাকে না। স্টেজ 3 বা 4 হলে সার্জারি লাগতে পারে। এরপর আমরা আসি কিছু জেনেটিক কারণ, জেনেটিক কজেস অফ সিস্টস। এবার অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে একটা রোগ আছে, যেখানে দু সাইডেরই কিডনিতে অসংখ্য সিস্ট দেখা যায়। এটা সাধারণত একটা বংশগত পরম্পরায় আসে। এটার ডায়াগনোসিস সাধারণত ইউএসজিতেই করা হয় এবং এই রোগটা খুব স্লোলি প্রোগ্রেসিভ, মানে ধীরে ধীরে আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স এটা প্রোগ্রেস করে। এই রোগের ট্রিটমেন্ট আছে, একটু প্রেশার কন্ট্রোল করতে হয়, আরও কয়েকগুলো জিনিস দেখতে হয় যেটা আপনার নেফ্রোলজিস্ট ভালোভাবে আপনাকে বোঝাতে পারবেন। এরপর আমরা আসি যে সিস্ট থাকলে কি কি সিমটম হতে পারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সিস্ট কোনো সিমটম হয় না বা এসিমটোম্যাটিক হয়। মাঝে মাঝে একটা ভেগ অ্যাবডোমিনাল পেন, পেটে একটা ব্যথা হতে পারে। এরপর আমরা ডিসকাস করি সিস্টের কি কি কমপ্লিকেশন হতে পারে। একটা কমপ্লিকেশন, যখন সিস্ট খুব সাইজে বড় হয়ে যায় তখন কিডনির পাশে যেই মূত্রনালী আছে বা ইউরেটার আছে সেটার ওপর চাপ পড়ে সেটার কিছু একটা কমপ্লিকেশন হতে পারে। সিস্ট অনেক দিন থাকলে আস্তে আস্তে সাইজে বাড়লে আমাদের পরে হাই ব্লাড প্রেশার হতে পারে। একটা খুব কমন কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন। ওই সিস্ট যেরকম আমরা আলোচনা করেছিলাম একটা থলির মতন, তো ওইটার মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে এবং সেটা যখন খুব এক্সট্রিম হয়ে যায় তখন জ্বর আসতে পারে, পেটে ব্যথা হতে পারে, ইউরিনেশন করার সময় জ্বালা হতে পারে। এরপর যদি এই সিস্টগুলো হঠাৎ ফেটে যায় তখন কিছু কিছু সময় আমাদের ইউরিনে ব্লাডও আসতে পারে। কিন্তু এগুলো সাধারণত সবসময় এগুলোর চিকিৎসা থাকে, তো এটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো যদি আমি সামারাইজ করি, বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি অফ দ্য কেসেস সিস্টে ভয় পাওয়ার সেরকম কোনো কারণ থাকে না। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স সিস্টে আরেকটু বেশি সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন লাগতে পারে, যেরকম সিটি স্ক্যান। এবং যেগুলো জেনেটিক কজ আছে কয়েকগুলো সিস্টের, সেখানেও এখন অনেক নতুন ওষুধ এসে গেছে যেগুলো ট্রিটমেন্টের আন্ডারে ওই সিস্টের প্রোগ্রেশনটা আমরা অনেকটাই স্লো ডাউন করতে পারি। থ্যাংক ইউ।